কৈলাস বা কৈলাসনাথ। এই মন্দিরটি ভারতের মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদ জেলার ইরোলা গুহাতে শিলাকাটা হিন্দু মন্দিরগুলির মধ্যে বৃহত্তম। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাকে আরও একবার স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমি রয়েছি বিশ্বজিৎ। এটি একটি শিলাখণ্ডের মুখ থেকে খোদাই করা নির্মিত। এটি একটি মেগালিথ। আকার, স্থাপত্য ও ভাস্কর্যের নির্মাণ প্রণালীর কারণে এটি বিশ্বের সবথেকে উল্লেখযোগ্য গুহা মন্দিরগুলির মধ্যে এটি একটি হিসাবে বিবেচনা করা হয়। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো কৈলাস মন্দির নিয়ে। এই কৈলাস মন্দিরের সমস্ত খুঁটিনাটি ইতিহাস বা এর বৈশিষ্ট্য সমস্ত তথ্যই তুলে ধরবো আপনাদের সামনে। এটি ভারতীয় স্থাপত্য শিলাকাটার চূড়ান্ত পূর্বে নির্মিত করা হয়েছে। অভয়ারণ্যের উপরিভাগের উপরের দিকে আদালতের স্তর থেকে 32.6 মিটার এবং 107 ফুট উপরে। পাথরের মুখটি মন্দিরের পিছন দিক থেকে সামনের দিকে নিচের দিকে অনেকটাই ঢালু রয়েছে। প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেন যে এটি একটি একক শিলা থেকে তৈরি। ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত প্রত্নতান্ত্রিক নিদর্শন। কৈলাস মন্দির 16তম গুহা হল 34টি বৌদ্ধ, জৈন এবং হিন্দু গুহা মন্দির এবং মঠগুলির মধ্যে সবচেয়ে বড়, যা ইরোলা গুহা নামে পরিচিত। এক সাইডে ঢালু আগ্নেয়গিরিজাত শিলা পর্বত গাঢ় বরাবর 2 কিলোমিটার 1.2 মাইল দূরে অবস্থিত। 1.2 মাইল স্থান জুড়ে অবস্থিত। মন্দিরের বেশিরভাগ খননের আকৃতি সাধারণত অষ্টম শতাব্দীর রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণকে দেওয়া হয়। কিছু 756 থেকে 773 দেওয়া হয়, কিন্তু উদাহরণ পরে সম্পদ উপাদান পরে সম্পূর্ণ হয়। মন্দিরের স্থাপত্য নব্য ও গারক্য শৈলীর নিদর্শন পাওয়া যায়। মন্দিরটিতে স্থাপনের সমান স্কেলে বেশ কয়েকটি রিলিফ এবং মুক্ত স্থায়ী ভাস্কর্য রয়েছে, যদিও কেবলমাত্র সেই চিত্রগুলি চিত্রে অবশিষ্ট রয়েছে যা মূলত এটিকে সঞ্চিত করেছিল। মন্দিরে উৎসর্গীকৃত শিলালিপির অভাব রয়েছে। কোনো সন্দেহ নেই এটি একটি রাষ্ট্রকূট শাসক দ্বারা চালু করা হয়েছিল। এটির নিদর্শন সাধারণত রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ 756 থেকে 773 নাম করা হয়, মূলত কৃষ্ণরাজ। IASটির সাথে সংযুক্ত করে এমন দুটি এপিগ্রাফের উপর ভিত্তি করে ধারণ করা হয়েছিল। বহুদূর বিস্তীর্ণ বিভিন্ন সুবিশাল পাথরের মধ্যে অনেকটা খোদাই করে এই ধরনের মন্দির তৈরি হয়েছিল বহুকাল আগে। তবে এই কৈলাস মন্দিরকে কেন্দ্র করে বহু মতবাদ রয়েছে। যেমন অনেকে বলেন এই মন্দিরে নাকি বৃষ্টি পড়ে না। এই মন্দিরটি কবে বা কারা তৈরি করেছিল সেমন কোনো ইতিহাস পাওয়া যায়নি। তবে অনেকে বলে যে এই মন্দিরটি নাকি কোনো এক গ্রহের প্রাণীরা বানিয়েছিল। এটা সত্যি কি মিথ্যা এই বিষয়ে কোনো কিছুই তথ্য পাওয়া যায় না। অর্থাৎ এক কথায় বলা যায় যে এই মন্দির নাকি এলিয়ানরা তৈরি করেছিল। সঠিক তেমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে বলাই ভালো যে সুবিশাল পাহাড়ের মধ্য দিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছিল বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন কারুকার্য খোদাই করে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই মন্দির সম্বন্ধে আরও কিছু জানেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।
দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণে ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।